হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আসল বিষয় হলো, এখন আমরা ওই পার যাচ্ছি, আমার আম্মার বাসায় যাচ্ছি। ছেলে মেয়ে সবাই নিয়ে, বাচ্চার আব্বু যাচ্ছে না, আমরা যাচ্ছি কারিনীগঞ্জ। তো বাকি সিনগুলো আপনাদেরকে, এইগুলো আপনাদেরকে আমি রিস্কায় বসে দেখাবো। আর আল্লাহর রহমতে এখন আমরা চলে যাচ্ছি ওই পার, নদীর পারে। আর কদিন পরে এই দুই সাইডে গরুর হাট বসবে, এই সাইডেও হাট বসবে। তো আমরা এখন চলে যাচ্ছি সোজা রাস্তা। রাস্তা আজকে শুক্রবার, খালি। গোরস্থান বলে এখানে আমার আপন পাঠিয়ে দিচ্ছে। মারা গেছে, হচ্ছে। তো এটা হলো ক্যাম্পিয়ান স্কুল এলপিএস, সামনে হলো লায়ন মার্কেট ইবনে সিনা, লায়ন মার্কেট ইবনে সিনা সামনে। এখানে কি জানি তো গ্যাঞ্জাম হচ্ছে দেখা যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত থাক, আবার বাসায় গেলে আপনাদেরকে দেখাবো। আল্লাহর রহমতে উঠে যাচ্ছি আমি আমার বোনের বাসা, খালাতো বোনের বাসায়। আমার ছেলের জন্য একটা গেঞ্জি নেওয়া হইলো। এই যে আমার বোন, খালাতো বোন, এটা আরেকটা খালাতো বোন, এটা আমার ভাইগনা, একমাত্র ভাইগনা। এই যে আমার খালাদের বাসা আসছি। এই যে খালাতো বোনের যে বিদেশ থাকে, ওর হাজবেন্ড আর ও থাকে। তো এই যে ছেলে, এই যে সালমার ছেলে, এই যে আব্বু, এই যে আব্বু, এই যে খুব কিউট লক্ষ্মী ছেলে, খুব ভালো, মারামারি করতে পারে খুব। ওরে বড় হইলে এই খুশি বানাবো। আমার মেয়ে হইলো বস্তির থেকে এসেছে, সে এটা আমার বোনের মেয়ে। দেখাও শাইলার চেহারা দেখাও। আবার ভাইগনা বউ বড় বোনের মেয়ের সাথে, এই মেজো বোনের ছেলের সাথে আমরা আবার পারিবারিকভাবে বিয়ে দিয়েছি। এটা হলো আমার আরেক ভাগ্নি, দেখিস না? আর ওখানে এত মাল দেখে ভাবছেন যে এত মাল কেন, এটা তো গার্মেন্টস ছিল, গার্মেন্টসটা অফ করে দিয়েছে, এই জন্য মালগুলো সব নিয়ে ঘরে রেখেছে। বিজনেসম্যান, ওই যে ওখানে উপরে অনেক মাল দিয়ে রেখেছে। দুলাভাই আবার গার্মেন্টসের বিজনেসম্যান, নিচতলায় গার্মেন্টস দিয়েছে, উপরতলায় এগুলো মাল অনেক জমে গেছে, এই জন্য এখানে এনে রেখেছে। এই যে আমার নাতিন কলিজার টুকরা, আসো। এটা হলো আমার উকিল মেয়ে, ভাগ্নিকে উকিল দিয়েছি। আবার হলো বাট এমনি ভাগ্নি মেয়ে, এই যে নাতিন আমার বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে, পাত্রী খুঁজতেছি, পাত্র ওর জন্য। অনেক লক্ষ্মী, লেখাপড়া খুব ভালো, আল্লাহর রহমতে মেধা আছে, দোয়া করবেন ওর জন্য। আর আমার এই ভাগ্নি মেট্রিক দিছে এবার,
ওর জন্য সবাই দোয়া করবেন। ও আশা করতেছে A+ পাওয়ার, আপনারা দোয়া করবেন ওর জন্য। ইনশাল্লাহ A+ পাবে। ও অনেক পরিশ্রম করে পড়ালেখা করেছে। ও পরীক্ষার সময় আমাদের কাউকে চিনে নাই। আমরা ওদের আন্টি লাগে ভুলে গেছিল 1 মাসের জন্য। নাতিনটা নিজে নিজে ব্লগ করে, আমি বলি একটু আমাকে দাও, আমি ছেড়ে দেই না, ও নিজে নিজে করে। এখন কিছু বলো, কিছু বলো। নাও। এই যে সেবা আসছে, এই যে সেবা দেখো, একটা কিউট নাতিন আমার। এটা দেখেন কি কিউট চেহারাটা, কিউট লাগছে ওকে। এটা ওর নাতিন হয়, বাগনির জায়েলের মেয়ে। এটা খুব লক্ষ্মী। এখন একটু কালো হয়ে গেছে, কিন্তু অনেক ফর্সা ছিল। নাও জেফরা, এদিকে এসো। হ্যাঁ, ভাগ্নির জামাই চলে যাবে, তারপর নাতিনের মনটা খুব খারাপ। আমি ওকে গুছিয়ে দিচ্ছি, ওকে রেডি করে দিচ্ছি, ওই এয়ারপোর্ট যাবে, এই জন্য আমি ওকে রেডি করে। খুবই মন খারাপ, এতদিন বাবার বসতে পারেনি, এখন বুঝেছে। এখন কালকে রাত্রের থেকেই খুব কান্না করতেছে, বাবাকে বলতেছে, বাবা আমি আর তোমার কাছে চিপ চাইবো না, তোমার কাছ থেকে লুডু চাইবো না, তবু তুমি যেও না। আর এটা আমার মেজো বোনের ঘরে আসছি। মেজো বোনের ঘরে এসে, ওটা আমার ছোট বোনের মেয়ে আর আমার ভাইয়ের ছেলে। এটা হলো আমার ভাইয়ের ছেলে, ও পড়ে গেছে, এখন ব্যথা পেয়েছে, কান্না করতেছে। এটা হলো আমার বোনজি, চলে যাচ্ছে ওরা ঘর থেকে। আমি আর আমার মেজো বোন ঘরে বসে বসে কথা বলছিলাম। ওই যে বাইকটা ইন্দুরটা, এই যে দেখেন, ও ফ্রিজের চিপায় এসে লাইট দেখতেছে। এই যে বাইকটা ইন্দুটে, হ্যাঁ। এই যে আয়াস, দেখো আয়াস, এটা কি দেখতেছো তুমি? ওখানে কি আছে আয়াস? আয়াস, আমার সঙ্গে সংসার করতে চাই কি